আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর ফাইল মেনু। ফাইল মেনুর মধ্যে কি কি আছে আমরা এগুলা দেখব। প্রথমে আসি, আমাদের ফাইল মেনুতে যখন যাব তখন আমাদের প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা নিউ। নিউ মানে হচ্ছে নতুন ডকুমেন্ট। নিউ মানে কি? নতুন ডকুমেন্ট। ধরেন আমি এখানে কিছু লিখলাম, ধরেন আমি এই পেজের মধ্যে কিছু লিখলাম, লেখার পরে আমি বা এই ডকুমেন্টে আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এভাবে আমরা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। আবার এটাকে ক্লোজ করে দিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ট্রোল এন দিয়েও আমরা নতুন ডকুমেন্ট নিতে পারি। কন্ট্রোল প্লাস এন দিয়েও আমরা কি করতে পারি? নতুন ডকুমেন্ট নিতে পারি। তাহলে আমরা শিখলাম, একটা হচ্ছে ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একভাবে নেওয়া যায়, আর একটা হচ্ছে কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন ডকুমেন্ট নেওয়া যায়। এরপর হচ্ছে এখানে একটা বার দেখা যাচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার। স্ট্যান্ডার্ড বারের মধ্যে এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টের যে অপশনটা আছে সেটা স্ট্যান্ডার্ড বারের মধ্যেও আছে। এখান থেকেও আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিতে পারবো। জাস্ট ক্লিক করলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চলে আসবে। আমি আবার ক্লোজ করে দিলাম। এরপরে ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে ওপেন মানে হচ্ছে ধরে নেন আমরা আগে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ফাইল সেভ করে রাখছি, ওইটাকে পুনরায় ওপেন করা। আমি ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমি ডেস্কটপে গেলাম, এখানে কোনো ফাইল পাচ্ছি না। আচ্ছা, আমার এখানে তেমন কোনো ফাইল নেই, পাচ্ছি না তেমন একটা ফাইল, হয়তো ছিল বা ছিল না। আচ্ছা, এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল পাচ্ছি না, কারণ হচ্ছে আমার এই কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা হয় না, সেই জন্য ফাইলটা পাচ্ছি না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেন মানে হচ্ছে আগে থেকেই যদি কোনো ফাইল আমাদের সেভ করা থাকে সেটাকে আমরা জাস্ট ক্লিক করেই নিয়ে আসবো। এইভাবে ক্লিক করে এখানে যদি ফাইলটা থাকে এখান থেকে ক্লিক করে ওপেন করে ফেলবো। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ। এরপরে এই যে আমরা ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেনের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ও দিলে হচ্ছে আমরা ওপেন করতে পারবো। এরপর হচ্ছে ক্লোজ বাটন। কি বাটন? ক্লোজ বাটন। আমরা ক্লোজ বাটনে যাচ্ছি, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট। এই কথাটার মানে হচ্ছে আপনি কি এই ডকুমেন্ট যেটা খোলা আছে ওইটা কি সেভ করে বন্ধ করতে চাচ্ছেন, নাকি সেভ না করে বন্ধ করতে চাচ্ছেন, নাকি কিছুই করতে চাচ্ছেন না। যদি আপনি সেভ করেন তাহলে ইয়েস দেন, সেভ না করলে আপনি নো দেন। যদি কিছু করতে না চান তাহলে আপনি ক্যান্সেল দেন। আচ্ছা, আমি কিছু করতে চাচ্ছি না, সেই জন্য আমি ক্যান্সেল দিলাম। এরপরে হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে আরেকটা হচ্ছে সেভ মানে হচ্ছে যখন আমরা এটাকে সেভের মধ্যে ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সের নাম হচ্ছে সেভ এস ডায়লগ বক্স। আচ্ছা, এই যে এটা হচ্ছে সেভ এস ডায়লগ বক্স। এখন বিষয়টা হচ্ছে আমরা কি সেভ করব। ধরেন আমি এই ফাইলটা সেভ করব, বা আমি এখানে যে লেখাগুলো লিখছি এখানে সেভ করব। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভের মধ্যে গেলাম, সেভ ডায়লগ বক্স আসছে না, আবার সেটা কন্ট্রোল প্লাস এস দিলেও সেভ আসে, কন্ট্রোল প্লাস এস। তারপর হচ্ছে ধরেন আমি ডেস্কটপে সেভ করব, বা হচ্ছে মাই ডকুমেন্টে সেভ করব, মাই কম্পিউটারে সেভ করব। তাহলে ডেস্কটপ, মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার। বিষয়টা হচ্ছে আপনি ডেস্কটপে করেন, মাই ডকুমেন্টে করেন, মাই কম্পিউটারে করেন, সবগুলো হচ্ছে একই ব্যাপার। ডেস্কটপ হচ্ছে আপনার ডেস্কটপে চলে আসবে, মাই ডকুমেন্ট হচ্ছে আপনি মাই ডকুমেন্ট মানে হচ্ছে যদি আপনি ওই ডকুমেন্টটা সিলেক্টও না করেন, এটা ডিফল্টভাবে ডকুমেন্টটা সিলেক্ট করা থাকে। এরপরে হচ্ছে মাই কম্পিউটার। বিশেষ করে আমাদের মাই কম্পিউটারে জোর দিতে হবে। এখানে সি ড্রাইভ আছে, তারপর হচ্ছে ডি ই এফ, এখানে অনেকগুলা 3-4টা ড্রাইভ দেখা যাচ্ছে। আমরা চাইলে সি ড্রাইভের মধ্যে সেভ করতে পারি, কিন্তু আমরা সি ড্রাইভের মধ্যে কোনো কিছু সেভ করব না। সি ড্রাইভ ব্যতীত বাকি যে ড্রাইভগুলো থাকবে ওইগুলোতেই সেভ করব।
যেহেতু সি ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজটা বা সিস্টেম সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, সেই জন্য আমরা সি ড্রাইভের মধ্যে কোনো কিছু সেভ করব না। আচ্ছা, আমি আপাতত আমরা ডেস্কটপের মধ্যে সেভ করছি। এখানে ফাইলের একটা নাম দিব, ফাইলের নাম ফাইল। এই যে ফাইলের নাম দিয়ে আমরা ডেস্কটপে এটা সেভ করে পেলাম, বা এই যে কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এখানে ফাইল দিয়ে সেভ করে রাখবো ডেস্কটপের মধ্যে। এরপরে ধরেন আপনি কোনো একটা পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, তাহলে আপনি টুলসে যান, টুলস থেকে সিকিউরিটি অপশন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এরপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে ওকে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে যদি সেভ করতে হয় তখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে হচ্ছে ধরেন এই ফাইলটা তো আমাদের সেভ করাই আছে, এটা আমাদের সেভ করা আছে। আমি ধরেন এখানে ফাইল দিয়ে সেভ করলাম, তাহলে দেখেন এই যে এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন কোথায় আছে ফাইল? এটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল। এখন এই যে ফাইল, এটা আমরা আবার এখানে ওপেন করব। ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ড 2003 এর মধ্যে ফাইল এটা ওপেন করলাম। ওপেন করার পরে যখন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ধরেন এই ফাইলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ধরেন আমি এই ফাইলের মধ্যে এইগুলোকে আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু নিচে গেলাম, এইগুলাকে আমি কেটে দিলাম, বা আমার থেকে বাড়তি কোনো কিছু আমি লিখলাম। এখন বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি আগের ফাইলে যেও থাকবে, যেটা এডিট করছি ওইটাও থাকবে। সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফাইল, ফাইল থেকে সেভ এস। এখানে ফাইল এ আছে, আমি ফাইল A1 দিলাম। তাহলে বিষয়টা খেয়াল করেন, এখানে একটা হচ্ছে ফাইল এ আর একটা হচ্ছে ফাইল ফাইল 1, মানে আমি একটা ফাইল, এই প্রথম এটা হচ্ছে আগের ফাইল, এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যেটা একটু আগে এডিট করলাম ফাইল, এই যে কালারটা চেঞ্জ করলাম, ওই ফাইল এটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে গেলাম, পেজ সেটআপে যাওয়ার পরে দেখেন প্রথমে আমাদের পেপারটা সিলেক্ট করতে হবে। আমরা সচরাচর যেই পেপারগুলো ব্যবহার করে থাকি, A4 সাইজটা অনেক জনপ্রিয়। তারপর হচ্ছে মার্জিনে গেলাম, টপে আপনি 1 ইঞ্চি রাখতে পারেন, বটমে হচ্ছে 0.5, বটম মানে হচ্ছে পেজের নিচের সাইডে, এই যে এখানে মার্জিন রাখতে পারেন 0.5, লেফটে হচ্ছে 1.2, রাইটে হচ্ছে 0.5। যেহেতু রাইটে আমাদের মার্জিন করতে হয় না, সেক্ষেত্রে আমরা এই মার্জিনটা 50% ক্ষেত্রে এই মার্জিনটা আমরা করতে পারি। আচ্ছা, ওকে দিলাম, তাহলে আমাদের পেজ সেটআপ গেল। এরপর হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে পেজ সেটআপের পরে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ মানে হচ্ছে আগে থেকে আমরা এখানে যে ডকুমেন্টটা দেখা যাচ্ছে এগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমরা এই যে প্রিন্ট প্রিভিউ করতে পারি। মানে প্রিন্টটা বের হলে কীরকম দেখতে হবে, প্রিন্ট আউট করলে বিষয়টা কীরকম দেখতে হবে, সেটা আগে থেকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দেখা, এটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F2। কন্ট্রোল F2 দিলে আমরা প্রিন্ট প্রিভিউ করতে বা প্রিন্ট প্রিভিউটা দেখতে পারবো। এরপরে হচ্ছে প্রিন্ট, আমরা কন্ট্রোল P বা প্রিন্টে যাইলে হবে। প্রিন্টে যাওয়ার পরে এখানে আছে প্রিন্টার নেম, এখানে প্রিন্টার যেটা আমাদের সাথে এই কানেক্ট থাকবে কম্পিউটারের সাথে, সেই প্রিন্টারটার নাম সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে যদি অনেকগুলো পেজ থাকে আপনি অল দিতে পারেন, অল দিলে একটার পর একটা সিরিয়ালি প্রিন্ট হতে থাকবে। এরপরে হচ্ছে কারেন্ট পেজ, মানে হচ্ছে ধরেন আমার কার্সরটা এই পেজে আছে বা আমি এই পেজের মধ্যে আছি, যে পেজের মধ্যে আমার কার্সর থাকবে সেই পেজ, এটা হচ্ছে কারেন্ট পেজ। এরপরে হচ্ছে পেজেস, এখানে পেজেস হচ্ছে ধরেন আমার 20-30টার মতো পেজ আছে। প্রথমে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে 1 দিয়ে হাইপেন দিয়ে 10 দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা বিষয় লিখছে এন্টার পেজ নাম্বার এন্ড অর পেজ রেঞ্জ সেপারেটেড বাই কমা ফর এক্সাম্পল, মানে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করব, বা আমি 15 নাম্বার প্রিন্ট করব, কমা দিয়ে আমি দিলাম 20 নাম্বার প্রিন্ট করব বা 21 নাম্বার প্রিন্ট করব, এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে নাম্বার অফ কপি, কয় কপি করে কি প্রিন্ট হবে, আমরা তো নর্মালি 1 কপি করে রাখি। যদি আপনার মনে হয় এবার যেগুলো প্রিন্ট হচ্ছে ওইগুলো আপনি 2 কপি করবেন বা 3 কপি করবেন, ওইভাবেই প্রিন্ট করবেন। এরপরে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনাদেরকে ধন্যবাদ। এভারগ্রিন আইটি থেকে আপনাদেরকে স্বাগতম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।